রাত বাজে কয়টা? 4:42। আমরা আরো 1 ঘন্টা আগে আসছি। আমরা স্পটে আসছি ঠিক 3:47-এর দিকে। 3 পেজ সেকশন কাটছি, ওই জায়গা ভিতরে গেছিলাম, স্পটে গেছিলাম তো। এখন লাইন চালু করেন, সেকশন কাটা হয়ে গেছে, লাইন চালু করেন। ফোন দিয়ে কেবল আপনারে। হ্যাঁ চালু করেন, সেকশন বন্ধ। এখন দেখেন আমরা লাইনটা কি জন্য বন্ধ করছিলাম। এই হচ্ছে অবস্থা, দেখেন ঘর বাড়ি কিভাবে রাত্রে অন্ধকারে পোড়াই দিছে। এটা হচ্ছে একটা মার্ডার কেসের পরে মার্ডার হয়েছে এখানে একটা লোক, এর পরে ওই পক্ষের লোকজন আর কি রাতের আন্ধারে এদের বাড়ি ঘর দূর পোড়াই দিছে। এখানে প্রায় 5-7টা বাড়ি এইভাবে আগুন দিয়ে পোড়াই দিছে। এখানে আমাদের পল্লী বিদ্যুতের লোক আসছে, আমরা ফায়ার সার্ভিসের লোক এসে পানি দিচ্ছে। এখানে পুলিশরাও আসছে, পুলিশ আছে। তো এই আগুন দেওয়ার যে টেকনিক, আপনারা অবাক হবেন। এরা রাস্তা ব্যারিকেড দিয়েছে ইট এবং কলা গাছ কাটে রাস্তার উপর ফেলে রেখে, যাতে এই লোকগুলো আসতে না পারে। এক্স আর একটা স্পট, এখানে দেখেন কিভাবে আগুন এখনো জ্বলতেছে। ফায়ার সার্ভিস এখানে আসতে একটু সময় লাগতেছে, যার কারণে আগুনটা লিভাইতে পারেনি। এভাবে আগুন লাগায় ঘরটা পুরো পুড়িয়ে দিছে। বর্তমানে এমন একটা সমাজে আমরা বসবাস করছি যে গ্যাঞ্জাম ফাসাদ হইলেই মানুষ একজনের ঘর আর একজন পোড়ায় দিছে। এটা আসলে খুবই দুঃখজনক। যাই হোক, এই স্পটে আমরা বিদ্যুৎটা বন্ধ করে আসছি, কারণ এখানে যেহেতু আগুন লাগছে ঘরের ভিতরে এবং সার্ভিস ড্রপ তারও পুড়িয়ে গেছে। পানি দিলে যদি লাইন চালু থাকে তখন ফায়ার সার্ভিসের কাজ করতে সমস্যা হবে। এজন্য আমরা পুরো লাইনটাই অফ করে রাখছি এই পর্যন্ত। তো এই দেখেন অবস্থা কি করছে, খুবই খারাপ আর কি। এগুলা ঘরের ভিতরে কিছুই নাই, এই পাশে একটা বিল্ডিং আছে, বিল্ডিংটার ভিতরে অবস্থা খুব খারাপ করুন। সেখানে ভিতরে এত পরিমাণে আগুন দিয়েছে এবং পোড়াইছে, লুট করছে, ভাঙচুর প্রচুর পরিমাণ। এই বিল্ডিংটার ভিতরে পুরো পোড়াই দিয়েছে, শুধু উপর থেকে দেখা যাচ্ছে ভালো। দেখেন জানালার কাজগুলো কিভাবে ভাঙছে। ঘরের ভিতরটাও ঠিক ওইভাবেই পোড়াই ভাঙচুর করে খুবই বাজেভাবে আর কি ভাঙছে। এখানে ভিতরে বসবাস করাও খুব কঠিন। গ্রামের কোনো পুরুষ লোকই আপাতত নাই, কারণ তারা মার্ডার কেসের আসামি। তো গ্যাঞ্জাম ফাসাদ যাই থাকুক, কিন্তু এইভাবে আসলে ঘর বাড়ি পোড়ানোটা আমার মনে হয় ঠিক না। তো যাই হোক, আমরা সবসময় প্রস্তুত থাকি, সেটা রাত বা দিন, যে কোনো সময় আমরা গ্রাহক সেবার জন্য উপস্থিত থাকি। যেখানে দেখেন রাত্রে তখন 3:45-47-এর দিকে আসছি, 3:30টার পরে আর কি আমরা ঘুম থেকে উঠছি। দেখেন ঘরের ভিতরের অবস্থাটা কি করছে, পুরো অবস্থা খুবই খারাপ করে দিয়েছে, ভাঙচুর। ফায়ার সার্ভিসের লোকও কাজ করতেছে এখানে। একটু আপনাদেরকে ভিতরটা দেখানোর চেষ্টা করি। পুরো ভিতরে এখন পানি দিচ্ছে, যার কারণে ঢোকা যাচ্ছে না। দেখেন দেখেন আগুনের শুধু কয়লা হয়ে গেছে, জামা কাপড় যত যা ছিল কিছু বের করতে পারে নাই। পরিস্থিতি এমন এমন পরিস্থিতিতে ফায়ার সার্ভিস, পল্লী বিদ্যুৎ, পুলিশ কারোরই চোখে ঘুম নাই, সবাই এখানে কাজ করতেছে। আমাদের এখানে যে পরিবেশ পরিস্থিতি দেখছি, এখানে রাত্রে লাইন চালু করা কোনোভাবেই সম্ভব না।